হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য সরকারি চাকরির খবর নিয়ে আসলাম। সেই চাকরির বেতন শুনলে চমকে যাবেন আপনারা। আপনাদের চাকরিতে ঢুকে 2 লাখের বেশি বা কিছু ক্ষেত্রে 1 লাখের কাছাকাছি বেতন পাবেন বেসরকারি সংস্থার মতো। আপনাদের আমি জানাবো এখন কোন পোস্টে এত বেতনের চাকরি এবং কোন কোন যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন এবং কোন দপ্তরে নিয়োগ হবে। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, কেন্দ্র সরকারের স্মার্ট পিডিএস প্রকল্পটি গ্রহণ করেছে রাজ্য সরকার। এর জন্য ইতিমধ্যে সই করেছে রাজ্য। প্রকল্পটি চালানোর জন্য উচ্চ বেতনের তথ্য প্রযুক্তি ক্ষেত্রে আইটি বিশেষজ্ঞ কর্মী সরাসরি নিয়োগ করবে রাজ্য সরকার। ইতিমধ্যে রাজ্য মন্ত্রিসভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। খাদ্য দপ্তরের পক্ষ থেকে চিঠি লিখে পুরো বিষয়টি কেন্দ্রীয় খাদ্য মন্ত্রককে জানিয়ে দেওয়া হয়েছে। মানে রাজ্য সরকার নিয়োগ করবে আইটি কর্মী, তথ্য প্রযুক্তি কর্মী। ইতিমধ্যে রেশন পরিচালন ব্যবস্থায় তথ্য প্রযুক্তির ব্যাপক প্রয়োগ হয়েছে। এই প্রক্রিয়া আরও উন্নত করতে স্মার্ট পিডিএস প্রকল্প হাতে নিয়েছে কেন্দ্র। উন্নত প্রযুক্তির ব্যবহারে রেশন পরিচালন ব্যবস্থায় আরও স্বচ্ছতা আনা ও সংস্কারের উদ্দেশ্যে প্রকল্পটি রূপায়ণ করা হচ্ছে। এক দেশ এক রেশন ব্যবস্থাকে আরও উন্নত করাও এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। মানে সম্পূর্ণ রেশন ব্যবস্থাটাকে উন্নত করার জন্য এই পোস্টে নিয়োগ করা হবে। তথ্য প্রযুক্তি কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার। স্মার্ট পিডিএস প্রকল্পের জন্য কিভাবে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বিশেষজ্ঞ কর্মীদের নিয়োগ করা হবে তা বিস্তারিতভাবে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রককে জানানো হয়েছে। একজন করে প্রজেক্ট ম্যানেজার ও ডাটা অ্যানালিস্ট এবং 2 জন করে টেকনিক্যাল সাপোর্ট স্টাফ নিয়োগ করা হবে। প্রজেক্ট ম্যানেজার ও ডাটা অ্যানালিস্টের মাসিক বেতন ধার্য করা হয়েছে 2,25,000 টাকা। মানে আপনাদেরকে মাসিক বেতন 2,25,000 টাকা দিবে ঢুকেই। বাকি 2 শ্রেণীর কর্মীরা মাসে যথাক্রমে 70 ও 40,000 টাকা করে বেতন পাবেন। মানে আপনাদের আরও যে সাপোর্ট স্টাফ থাকবে তারা 70 এবং 40,000 টাকা করে বেতন পাবে ঢুকেই। কোনো এজেন্সির মাধ্যমে না করে অনলাইনে বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ করা হবে। কোনো এজেন্সির মাধ্যমে নিয়োগ হবে না, অনলাইনে বিজ্ঞপ্তি বেরোবে, তার মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। নিয়োগ কমিটিতে রাজ্য সরকারের পাশাপাশি এনআইসির প্রতিনিধিরা থাকবেন। আবেদনকারীদের বিভিন্ন পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রাথমিক বাছাই করা হবে। কম্পিউটার সায়েন্স বা তথ্য প্রযুক্তিতে বিটেক, বিই বা এমসিএ, এমএসসি ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। প্রাথমিক বাছাইয়ের পর প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ নেওয়া হবে। তথ্য প্রযুক্তি কর্মীদের বেতন দিতে বছরে মোট কত খরচ হবে তারও হিসাব কেন্দ্র সরকারকে পাঠিয়েছে খাদ্য দপ্তর। প্রথম কিস্তির টাকা দ্রুত পাঠানোর জন্য মন্ত্রককে অনুরোধ করেছে তারা। মানে রাজ্য সরকারের খাদ্য দপ্তরে নিয়োগ হবে রেশন ব্যবস্থা আর উন্নত করার জন্য। আপনারা বিটেক বা বিই, কম্পিউটার সায়েন্স বা তথ্য প্রযুক্তিতে এমসিএ বা এমএসসি ডিগ্রিধারীরা একমাত্র আবেদন করতে পারবেন। যাদের যোগ্যতা আছে তারা অবশ্যই আবেদন করবেন। সরকারের এমন পদক্ষেপ কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওটা আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।